দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রেস ক্লাব শেরপুর প্রেস ক্লাবে। আসলে এই প্রেস ক্লাবে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন বগুড়া ৫ শেরপুর ধনুক নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ এই শেরপুর প্রেস ক্লাবে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি কিন্তু সাংবাদিকতার প্রয়োজনীয়তা এবং সাংবাদিকদের যে সমাজ উন্নয়নে ভূমিকা সেটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমরা এখন সেই বক্তব্যে আপনাদেরকে যুক্ত করব। শেরপুর প্রেস ক্লাব মোটামুটি সবাই জানি আমরা যে তাদের ভালো দায়িত্ব পালন তারা করছে। তবে আমার মনে হয় সেটা হলো যে জিনিসটা বেশি দরকার সেটা হলো যে বর্তমান আমরা সরকার গঠন করেছি, অনেক ভোট আমাদের দিয়েছে মানুষ। শেরপুর ধনুক সহ সারা বাংলাদেশে নিরঙ্কুশ একটা মেজরিটি আমরা আসছি। সাংবাদিকদের আমি অনুরোধ রাখবো যে তারা যেন আমাদের পথ চলবার জন্যে আমাদেরকে যেন সঠিক নির্দেশনা দেয়, কারণ সমাজের দর্পণ বলি আমরা আমাদের সাংবাদিক ভাইরা। তো এটা সত্যি কথা। তো কাজেই আমরা যারা চাই সেটা হলো যে একটা দিক নির্দেশমূলক আমাদের একটা দর্পণ হিসাবে কাজ করবে। অর্থাৎ শুধু ভালোই সব ভালো এই হাঁ করে আমি নিজে পছন্দ করি না, আমি নাটা শুনতে ভালোবাসি। কাজে আমাদের কর্মকাণ্ডের মধ্যে এটা আসা উচিত। যেমন আমাদের শেরপুরে, বিশেষ করে শেরপুরে আমি জানি যে 5ই আগস্টের পরে একটা দুর্যোগ করেছে অনেক, এবং সেখানে মানুষের কষ্ট হয়েছে। সেই কষ্টের কথা আমরা পত্রিকায় দেখেছি, কিছুটা দেখেছি, কিছুটা দেখি নাই। আমি মনে করি স্পষ্টভাবে মানুষের দুর্দশাগুলো তুলে ধরা দরকার, মানুষের কথাগুলো তুলে ধরা দরকার। এবং বিএনপির আমরা যে নেতাকর্মীরা আছি, আমাদের ভালোটা বলা দরকার নাই, আমাদের যেটা ভুল হয় সে ভুলটা আমাদের সংশোধন করা দরকার। আমাদের নেতাকর্মীর দ্বারা যদি কোনো রকমভাবে অসুবিধা হয়, খেদমতে যদি আমাদের কোনো নেতাকর্মীরা যদি একটা অন্তরায় সৃষ্টি করে, সেটা আমি দেখতে চাই যে দর্পণ হিসাবে পত্রিকা আসুক, কারণ না হলে আমরা কীভাবে ব্যবস্থা গ্রহণ করব। অতএব আমি মনে করি যে সাংবাদিক ভাইরা যারা এখানে আছে, প্রেস ক্লাবের সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, সবাই মিলেই আছে, হ্যাঁ, তাদের একটা খুব ভালো একটা চমৎকার একটা তাদের অ্যাক্টিভিটিস আমরা চাই। এই আরেকটা হলো যে সরকারি প্রশাসন আমরা কাজকর্ম এখন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, শুরু হয়েছে অলরেডি, এবং থানা পুলিশ সহ বিভিন্ন উন্নয়নমূলক আমাদের ডিপার্টমেন্টগুলো আছে, সে সমস্ত কর্মকর্তারা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমলাদের মধ্যে গত ফ্যাসিস্ট আমলের 17 বছরের যে দুর্নীতি ঢুকেছে, তারা কিন্তু এখান থেকে বেরোতে পারে নাই। আর একটা জাতিকে নষ্ট করার জন্য, একটা জাতিকে নৈতিক দিক থেকে তাদের একটা খুব খারাপ অবস্থায় গত 17 বছর গিয়েছে। এবং একটা সরকার যদি অনৈতিক হয়, জনগণ অনৈতিক হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে প্রশাসন আমরা যারা দেখছি, প্রশাসনে ভালো লোক আছে কিন্তু মন্দ লোক বেশি। প্রশাসন আমরা গিয়ে যখনই কাজ করতে যাই তখনই আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে এই অর্থকরী বিনিময়ে কিছু অসাধু যারা কর্মচারী তারা সুযোগ সন্ধানী তারা নিচ্ছে, এবং অনৈতিকভাবে যারা যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা করবে, এগুলো আমাদেরকে জানাইতে হবে, আমরা জানতে চাই। একই সাথে পত্রিকায় প্রকাশিত হওয়া উচিত। দুর্নীতিবাজ বা যারা অসৎ, সে রাজনীতিবিদ হোক, সরকারি কর্মকর্তা হোক বা যেই হোক না কেন, যদি আমরা দুর্নীতির কথাগুলো এবং সমাজে যদি আমরা প্রকাশিত করতে পারি, এবং পত্রিকায় যদি এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট লোকেরা তাদের নাম যদি পত্রিকায় আসে, আমি মনে করি যে সেইটা হবে সবচেয়ে বড় শাস্তি। সামাজিকভাবে যে একটা মানুষকে যদি শাস্তি দেওয়া যায়, যদি একটা দুষ্ট লোককে, সেটা হবে সবচেয়ে বড় শাস্তি। তো যাই হোক, একই সাথে আমি ইউরো জার্নালিজমের কথা বলি যে ইউরো জার্নালিজম এমন একটা জিনিস যেখানে অতিরঞ্জিত সাংবাদিকরা অতিরঞ্জিত খবর প্রকাশ করে, মিথ্যাচার করে, এবং মিথ্যাচার করে আবার অনেকাংশে একটা সত্য জিনিসকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এটা যেন না হয় আমি অনুরোধ রাখবো।